আনবক্সিং করতে চলেছি অ্যান্ড বাল্ব কোম্পানির ইকো 400 পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই, কম্পিউটারের এসএমপিএস। এটাতে আপনার 120 ফ্যান রয়েছে। আর যেগুলো ফন্টেকের থাকে এগুলোতে কুলিং ফ্যানটা একটু ছোট থাকে, 80 এর কুলিং ফ্যান থাকে। ফন্টেকেরটা 600 সাড়ে 600 টাকা দাম আছে, আর এটা পড়েছে আপনার 800 টাকার মতো। তো আর 150 টাকা বেশি দিয়ে ফন্টেকের থেকে এটা অনেক ভালো। অ্যামাজনে অনেক ভালো রিভিউ আছে এটার। ইকো 400 মানে এটা টোটাল আউটপুট 400 ওয়াট। এটা মাদারবোর্ডের জন্য, সিপিইউর জন্য 4+4 একটা, আর সাটা কেবিলের 4টে আছে, আর মোটর এক্সের 2টো আছে। চলুন এটাকে আনবক্সিং করি। এসএমপিএস এর ওয়েটটাও অনেক বেশি এই এসএমপিএস এর থেকে। কত বড় কুলিং ফ্যান, 120 কুলিং ফ্যান। এক্সট্রা করে দেওয়া আছে এর জন্য স্ক্রু, যে পাওয়ার কেবিলটাও দিয়ে দিয়েছে এর সঙ্গে। ফন্টেকের সঙ্গে যে পাওয়ার কেবিল আসে আর এটা সেম, কোনো আলাদা নেই, দুটো একদম সেম। আচ্ছা, কোন কোন পিন কোথায় কোথায় ইনস্টল হবে সেরকম একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে এখানে। দেখুন, দুটো পাওয়ার সাপ্লাইকে একদম পাশাপাশি রেখেছি। এটা 650 টাকার পাওয়ার সাপ্লাই যেটা ফন্টেকের, সেটা থেকে হ্যান্ড বাল্বের সাইজটা কত বড়, অনেক বেশি বড় এটা সাইজটা। আর হিট ডিসপ্লেস হওয়ার জন্য এখানে একটা সুন্দর একটা নেট দিয়েছে, ফুটো ফুটো একটা ডিজাইন আছে। কিন্তু ফন্টেকেরটা এরকম কোনো কিছু নেই, এই দিকে আছে। কিন্তু এটার থেকে এটা অনেক বেশি ভালো আছে, যেটা হিটটা যাতে এখান থেকে রিলিজ হয়ে যায় তার জন্য বেশ সুবিধা দিয়েছে। এটা হচ্ছে এন্ট্রি লেভেল যে পিসিগুলো হয় না, এন্ট্রি লেভেল পিসির জন্য এটা আমার কাছে একদম বেস্ট লাগলো। দেখুন, দুটোর কম্পেয়ার যদি করি, হাইটটা সেম আছে। এখানে এইভাবে ইনস্টল হবে আপনার, এটাও এইভাবে ইনস্টল করা ছিল। এই যে স্ক্রুগুলো এখানে পয়েন্ট আছে, এখানে স্ক্রু পয়েন্ট আছে। এতটা ছোট বড় আছে, হাইট সেম আছে, চওড়াটাও সেম আছে, শুধু এইদিকে লম্বার দিকে বেশি বড় আছে, যেদিক থেকে ক্যাবেল আউট হয়েছে সেদিক থেকে। আর ক্যাবেলের কোয়ালিটি এটার থেকে অনেক ভালো। দেখুন ক্যাবেলগুলো কত সুন্দর। ক্যাবেলের জন্য এই মাদারবোর্ডের যে ক্যাবেলটা গেছে এটার জন্য এক্সট্রা একটা কভার দেওয়া রয়েছে। আর পিন যদি দেখেন একদম সেম সুন্দর পিন আছে। দেখুন এখানে এটা যেটা সিপিইউ পাওয়ার সাপ্লাইয়ের জন্য, এটা সাটা ক্যাবেল আছে, মডেক্স দুটো আছে, 4টে সাটা ক্যাবেল, 2টো মডেক্স। এর মধ্যে যে পার্টসগুলো আছে এটা এসএমডি কম্পোনেন্ট অনেক আছে, আর এটা অনেক কোয়ালিটি ভালো আছে। অন্তত এটার কম্পেয়ার করে এগুলো অত ভালো না, কয়েক বছর চলে আবার কেটে যায়। দেখবো এটা চালিয়ে কতদিন যাচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা দারুণ এখানে খুব ভালো লাগলো, দেখুন যেখানে কুলিং ফ্যানের হিট ডিসপ্লেস হবে সেটা হচ্ছে উপর সাইডে রেখেছে, বাইরের সাইডে আপনার যাতে পোকামাকড় না ঢুকে যায় সেই জন্য যে জালি বা নেটটা দেওয়া রয়েছে সেটা হোলের সাইজটা ছোট, এটা বাইরের সাইডে রয়েছে। আর এটা ভেতর সাইডে, যেটা হিটটা অন্য দিক থেকে ডিসপ্লেস হবে। এদিকে দেখুন জালিটা কত বড়, এদিকে যদি এটা বাইরের সাইডে রাখা হতো তাহলে পরে আপনার এই দিক দিয়ে বড় বড় পোকামাকড় ঢুকতো, আরশোলা ঢুকতো, দিয়ে ওখানে ডিম পাড়াতো, আর কম্পিউটার এসএমপিএস এমনি খারাপ হয়ে যেত, যে কারণে এটা খারাপ হওয়ার চান্স কম। তো এই ছিল অ্যান্ড বাল্ব ইকো 400 এসএমপিএস এর রিভিউ আর আনবক্সিং ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।